ঝোলে মানে শরীর হাফ হয়ে যায় আচমকা। মানে একটা মানুষের পুরো শরীর থেকে কোনো একটা অশুভ শক্তি এখানে আছে, কিন্তু ওই শরীরটা মানে ওর সাথে দুভাগ হয়ে যায়, এত বিচ্ছিরি দেখতে। তার কারণ এখানে কেউ আসে না, আর বাগানটা দেখলেই বুঝতে পারে কি অবস্থা। দেখো এদিকে প্রথম একটা জিনিস দেখো, জায়গাটা দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, মানে এতটা ভয়ঙ্কর বাগানটা। তুমি একটু দেখো চারিপাশ দেখো। যাই হোক, আমরা আগে যাবো, দেখবো কি আছে অবস্থা ভিতরটা। ওদিকে গেলেই বোঝা যাবে কি আছে। আব্দুল, এটা রাস্তা মনে হচ্ছে নাকি বলো তো? এদিকে যাওয়া যায়, পুরো একটা রাস্তা আছে, পুরোটা রাস্তা এদিক তবে দিয়ে। এই রাস্তা দিয়ে রাতের বেলা কোনো মানুষ মনে হচ্ছে চলাফেরা করতে পারে না যতটা সম্ভব। বন্ধ, তোমার মতে কি বলে? কদমদা শোনো 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 শোনো। কি হলো? কদমদা, 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 আমি তোমার ওই আমি ওই জন্য তো তোমাকে ডাকছি, আমি তো তোমাকে ওই জন্য ডাকছি। অবস্থাটা দেখো। লাইট মারো, লাইট মারো। কি হলো? এত ঝুল ছিল দেখে মনে হচ্ছে। এটা কি হলো? খেলা ঝুলছিল আব্দুল্লাহ ওখানে, হঠাৎ করে যেন গায়েব হয়ে গেল। কিন্তু ঝুলছিল আব্দুল্লাহ ওখানে। ওই জন্য তো আমি কদমদাকে যেতে বানছি যে আগে যেও না, আগে যেও না, ওই জন্য তো আমি কদমদাকে বললাম না। এখানে তো কেউ নেই। হ্যাঁ, এখানেই ঝুলছিল আব্দুল্লাহ। দেখে বাগানটা পুরো নিস্তব্ধ হয়ে আছে, হ্যাঁ, মনে হচ্ছে মানুষজন এখানে এটা মনে হচ্ছে পুকুর। এই কি হলো? কি হবে না? হ্যাঁ, কি ছিল আব্দুল্লাহ? বাবা, একবার এখানে ঝুলছে, তারপরে এখানে আমি, বাপরে বাপ, নারকেল গাছের মাথায় উঠে গেছে। এই দেখো কিরকম অবস্থা, দেখো এদিকটা। কি অবস্থা রে? হ্যাঁ, কি এই দেখো, কি বলো তো কদমদা গুলো? এই দেখো। কি হবে? হ্যাঁ, কদমদা সাবধানে চলো, আগিয়ে চলো কি অবস্থা? কদমদা। আনিস সাবধানে, ওদিকে কোথায় যাচ্ছ? একসাথে থাকো, একসাথে থাকো। আব্দুল্লাহ, জিনিসটা কি বলো তো কদমদা? না, ফাঁসি যখন আমরা ওখান থেকে আসছি তখন আমরা ওখানে ওকে ঝুলতে দেখেছি, ওই জন্য কদমদাকে ডেকে নিয়েছি, কিন্তু কদমদার কথা শুনিল, আগে এসে দেখি কদমদা পালিয়েছে। কদমদা সামনে এসে পড়েছে পুরো। এদিকটা আরো গভীর মনে হচ্ছে, ওদিকে পুকুর আছে মনে হয়। ঝিল আছে, মনে হচ্ছে এইদিকে একটা ঝিল আছে সম্ভবত, মনে তো হচ্ছে যেটা। এই দিকটা দেখতে হবে। এদিকে যাওয়াটা মনে হচ্ছে সুবিধাজনক লাগছে না, দিকটা কিরকম একটা আসছে, ভয়ঙ্কর কিছু এই দিকটাকে মনে হয়। আবার ও ঝুলছে ওখানে। তাই তো দেখছি। কি ব্যাপার, এক্ষুনি ওখানে এ কোথায় গেল আবার এই দেখো, ওখানে নেই। আব্দুল্লাহ? কোথায় ও ঝুলছিল কিন্তু এখানে। অন্যরকম লাগছে, ওখানটা দেখতে পেলাম, আমরা ওখান থেকে ঘুরেই দেখেছি। আমি তোমার কি বলেছিলাম প্রথমে, ওখানে মনে আছে হ্যাঁ। মিনিটে মিনিটেও জায়গা পরিবর্তন করে।
কদম দা সাবধানে থাকবো, যেভাবে আক্রমণ করেছে আর দুবার কিরকম ঝুলছিল দেখেছো? হ্যাঁ আমি তো সেটাই তো দেখছি কি ছিলাম অবস্থাটা। এই ওখানটায় আর প্রথম ওইদিকে দেখতে পেলাম, তারপর হ্যাঁ। এখানটায় ঝিলের ধারে ওদিকে আমি দেখতে পাইনি। সেটাই তো আমি ঘিরে ধারে দেখতে পেয়েছিলাম, ওখানটা ঝুলছিল। আমি এত জায়গায় গেছি, আজ পর্যন্ত আমি এরম জায়গা দেখলাম না। হ্যাঁ কত গাছ সব গাছ, গাছের উপরে দেখো কি ঝুলছে এটা। পিছিয়ে এসো, পিছিয়ে এসো। গাছের উপরে ওইসব উঠলো কি করে? চলো কদম দা দিয়ে যাবে? পিছিয়ে এসো, পিছিয়ে এসো। কই হাই দেখো, ওই যে ওই যে হাই দেখো, হাই দেখো ওই গাছে আবার ঝুলছে। ঝুল যাচ্ছে দেখো। কিভাবে ঝুলছে দেখো। হ্যাঁ তো আশ্চর্য বিষয়। মাথাটার অবস্থা কি, উল্টো ঘুরিয়ে রেখেছে। তাই তো দেখছি। হাত একদিকে মাথা একদিকে, ভালো লাগছে না। কদম দা, এ কি কদম দা, কোন না কই গেল? কোথায় দেখো নেই, আমরা এখানে বুঝতে পেরেছো? যত ভিতরের দিকে যাচ্ছি তত কিন্তু মানে অন্যরকম করছে, হ্যাঁ। ফিরিয়ে আনছে এরকম একটা। ও এক এক রকম আকৃতি নিয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে। মানে দেখেছো মুহূর্তের মধ্যে জায়গা পরিবর্তন করে হ্যাঁ, ফেলছে। কখনো ডালে ঝুলছে, কখনো এমনি আলোকে ঝুলছে গাছের নিচে। এই জায়গাটা তুমি দেখেছো কিভাবে ঝুলছিল এই জায়গাটা? সেটাই তো। কিছুই নেই এখানে ঝুলছে। সামনের দিকে এখানে কেউ নেই মনে হয়। হ্যাঁ কেউ নেই? আগে যেও না কদম না। দেখতে হবে কি ব্যাপারটা, আমি দেখবো। আমরা সাবধানে থাকবে একসাথে। এই গাছ পা দেখা যাচ্ছে। কদম দা কদম তোমরা পিছিয়ে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। ওই যে কদম দা, কদম দা। এ বাবা কি? এটা কি হলো? আমি তোমার বলছি যে ওরা পা ঝুলছে বাবা, ওখানে। আমি তো প্রথমে খেয়াল করিনি ওখানে ছিল। ওরে বাবা কোন দিকে গেল? ওরা তো নেই। তুমি দেখতে পেয়েছো আমাদেরকে শুধু মানে চরকির মতন ওদিকে ঘোরাচ্ছে, যান, ওদিকে যান। চরকির মতন ঘোরাচ্ছে। চলো চলো। এই কারণে মানুষ এখানে রাত্রিবেলা চলাফেরা করতে পারে না। দেখতে পেয়েছো কিরম অবস্থা? আমার শুধু এটাই টেনশন হচ্ছে যে মুহূর্তের মধ্যে একবার এখানে একবার ওখানে একবার ওখানে। জায়গা পরিবর্তন করছো হ্যাঁ, আর নানান রকম রূপ নিয়ে দেখা দিচ্ছে। কখন একদম মানে সে মরিয়াপানা হয়ে গেছে, তখন আতঙ্ক আমার প্রায় ধরে নিয়েছিল। জিনিসটা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না কদম দা। হঠাৎ করে এখানে হঠাৎ করে কি হচ্ছে? আব্দুল্লাহ পায়ের শব্দ হচ্ছে দিকে। হ্যাঁ এই দেখো এই কদম দা, এ কি? হ্যাঁ সেটাই তো আমরা চিন্তা করছি আজকে। কি কি অবস্থা আমাদের সাথে আজকে? এ কি? এইদিকে আবার হ্যাঁ আশ্চর্য ব্যাপার। শোনো কদম দা, হ্যাঁ বলো। তুমি রেডি নেই তো? না না না, পার হও। ও কিছু করার আগে আমাদের এখান থেকে বার হতে হবে। তুমি কিন্তু রেডি নেই। কার কথা শুনে আজকে এসছো বলো তো এখানে? আরে একজন আমাদেরকে বলছে যে এই ব্যাপার, আমরা তো জানি মানে সহজে দেখে আমরা চলে যাবো। আজকে তো আমরা মানে পুরো রেডি হয়ে আসিনি যে ওর সাথে মানে সেরকম কিছু মানে লড়বো, সেরকম কিছু আমরা আজকে আনিনি। আমরা শুধু just তোমার হাতে তো দেখার দেখ, জন্য এই কদম দা, আব্দুল্লাহ কদম দা এখানে বেরোতে হবে। তোমার হাতে তো যন্ত্র নেই দেখেই বোঝা যাচ্ছে। আমার জায়গা খুব সুবিধার মনে হচ্ছে না কদম দা। ও মানে আমাদেরকে প্রথমে ভয় করাবার চেষ্টা করছে, বুঝলে? ঢোকার সাথে সাথে ও দেখা দিয়েছে। চলো দেখি।